হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরাচ্ছি। ভাবতেই পারিনি আজকে বেরাতে পারবো। যা বাইরে বৃষ্টি পড়ছিল সকাল থেকে, দেখুন এখনও পর্যন্ত মেঘ হয়ে আছে। এখন ছটা মতো বাজে হয়তো, কিন্তু এতটাই মেঘ হয়ে আছে বেরানোর সময় ভাবছি যে রাস্তার মধ্যে বেরাতে বেরাতে বৃষ্টি না পাই। আর এই সামনে যে বাড়িটা দেখছেন, লাইট দিয়েছে, খুব সুন্দর লাগে। কালী পুজোর সময় আরও সুন্দর করে সাজায়। বৃষ্টির জন্য সেরকম লোকজন অত বাইরে নেই, কিন্তু আগের বছর আরও জমজমাট হয়েছিল। আর এখনও পর্যন্ত দেখছেন ঠাকুর নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনেক জায়গায় দেখছি এখন পর্যন্ত প্যান্ডেলই কমপ্লিট হয়নি, ঠাকুর হয়ে প্যান্ডেল করছে, হয়তো রাতের দিকে পুজো করবে। আর যাক, একটু বৃষ্টিটা ধরেছে বলে এই বিকালবেলাটা বেরাতে পেরেছি। আর এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, হালকা হালকা করে করছে। আর ঠাকুরটা খুবই সুন্দর ছিল, সামনে অবধি আর যাইনি, দূর থেকেই ভিডিওটা করলাম। ও রাস্তার ওপারে যেতে হবে বলে আজ গেলাম না। আমরা এখন দেখতে যাচ্ছি বাড়া গণেশ, খায়রাতাবাদে। আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, তাই বেরিয়েছি। জানি না রাস্তার মধ্যে বৃষ্টি হবে কি হবে না। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা গিয়ে একটা জায়গায় পার্ক করতে হবে গাড়িটাকে, তারপর যেতে পারবো। আর এই রাস্তাটা প্রথমবার এসেছে, এত সুন্দর লাগছে রাস্তাটা, কি বলবো। আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এখন এসে গেছি, এইখানেই পার্কিংটা করেছি। আর এই সামনেটা পার্ক মতো দেখতে পাচ্ছি, ট্রি হাউস বানিয়ে রেখেছে। দেখে তো খুব ভালো লাগছিলো, সবাই দেখছিলাম, ভাবছিলাম যে এখানে একদিন ঘুরতে আসলে হয়। আর একটুখানি হেঁটে গিয়ে দেখছি সামনে আর একটা ছোট্ট করে পুজো হয়েছে, সো এখানে গান বাজছে, পুরোহিতও নাচছে, যারা পুজো করছে তারাও নাচছে। আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মেলা বসেছে। বাড়া গণেশের এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, এখান থেকেই মেলা বসতে আরম্ভ করে দিয়েছে। দেখুন এই পাশে এরকম ওই টাকা রাখা রয়েছে, ওই বলগুলোকে, এই রাউন্ডগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ওটাই একটা খেলা। এটা অনেকে যতজন না খেলছে তার থেকে বেশি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে লাইনের জন্য এগাচ্ছি তাড়াতাড়ি করে, নাকি বিশাল লাইন পড়ছে, আর ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে নাকি ওই জায়গাটা। শুনে তাড়াতাড়ি করে যাচ্ছি, দেখুন গিজগিজ গিজগিজ করে লোক যাচ্ছে, আমরাও যাচ্ছিলাম। এখান থেকে লাইনটা স্টার্ট হয়েছে, এখান থেকে অনেকটা যেতে হবে। আগের বছর যখন এসেছিলাম তখন আমরা মেট্রো করে এসেছিলাম বলে ওই সাইড দিয়ে ঢুকেছিলাম, এবারে গাড়ি করে এসেছি বলে এই সাইড দিয়ে যাচ্ছি। আর দেখুন ভিড়টা খালি দেখুন, কেমন লোক গিজগিজ করতে করতে যাচ্ছে। আর দূরে দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা মতন প্যান্ডেলটা, ওইখানে হয়েছে ঠাকুর, আর এখান থেকে তো লাইন পড়ছে। দেখে মনে হচ্ছে না কত কাছে, কিন্তু কাছে না, অনেকটা যেতে হয়েছে। আর আমি তো যাচ্ছি, আর আমার দুর্গাপুজোর কথা খালি মনে পড়ছে। দুর্গাপুজোতে ঠিক দেখবেন এরকমই ভিড় হয় না প্যান্ডেলে, সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাওয়ার সময়। যখন প্যান্ডেলের সামনে এসেছি, দেখছি সানাই বাজছে এরকম। তারপর কিছুক্ষণ একটুখানি দাঁড়ানোর পর দেখছি অনেক বড় রুদ্রাক্ষর মালা নিয়ে যাচ্ছে ঠাকুরকে পরাবে বলে। বাড়া গণেশ প্রচুর বড় হয়, 2তলা হাইটের সমান মনে হয় হাইট হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষের মালাটা নিয়ে যাচ্ছে কতজন মিলে ধরে ধরে। বেশ ভালো বড় রুদ্রাক্ষের মালা ছিল। আবার আরেকজন নিয়ে আছে, ওর থেকে একটু সাইজে ছোটো মালাটা। এবার হাতে পরাবে বুঝতে পারছিলাম না, একটা খুব বড় নিয়ে গেল, একটা ছোটো নিয়ে গেল। আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, দাঁড়াতে দিচ্ছে না, পুলিশটা বলছে এগাও এগাও, তাড়াতাড়ি এগাও। প্রচুর ভিড় হচ্ছে তো তার জন্য। আর দেখুন ঠাকুরটাকে দূর থেকে হালকা হালকা করে দেখা যাচ্ছে। প্রায় বলতে গেলে পৌঁছেই গেছি, আর একটুখানি। এই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে, আর সামনে যাওয়ার অতটা দরকার পড়ছে না। আগের বছর এর থেকেও বেশি ভিড় হয়েছিল, দাঁড়িয়ে ভিডিও করার মতন জায়গা পাচ্ছিলাম না। এবছর একটু বৃষ্টি হয়েছে বলে মনে হয়, সারাদিন ধরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এক নাগাড়ে, তার জন্য মনে হয় বিকালে একটু লোক কম হয়তো বেরিয়েছে, তাই হতে পারে এটা। কিন্তু সকালবেলা এত আগের বছর দাঁড়াতে পারছিলাম না, ভিডিও করব কি, এত ভিড় ছিল। এখানে পুলিশরা খালি তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো একটু দেখে টেকে চলে যাচ্ছিলাম। তারপরে দেখছি সাইডে আগেরবারেও বসিয়েছে এরকম জগন্নাথ, বলরাম, তারপরে এই পাশে বরাহ অবতার ছিল মনে হয় নারায়ণের। আর এই পাশের যে দেবী কী দেবী বুঝতে পারিনি। অনেকগুলো ঠাকুরেরই ঠাকুর করেছিল এখানে বাড়া গণেশের সাথে সাথে। রেখে টেকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড়, চাপাচাপি ঘেঁষাঘেঁষি হচ্ছে, যত তাড়াতাড়ি দেখে বেরানো যায় আর কি। আজকে বিকালে বেরাতে পেরেছি এই অনেক, যা সকাল থেকে মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছিল।
আর এখানে প্রচণ্ড কাদা হয়ে গেছে, তার জন্য আস্তে 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 করে যাচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে দিচ্ছে আলপনা দেওয়ার এইসব কী সব জিনিস বিক্রি ছিল, বুঝতে পারিনি। তারপর দেখছিলাম এরকম দড়ির উপরে বাচ্চা হাঁটছে, এই খেলাটা বেশ দেখলাম কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেছি এখান থেকে। তারপর সামনে আরও কটা ঠাকুর হয়েছিল, ওগুলো দেখছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে না অনেক ঠাকুরই দেখতে পেয়েছি। সব কটার আর ভিডিও করা হয়নি। এখানে তো প্যান্ডেল কমপ্লিটই হয়নি, কমপ্লিট করছে ঠাকুরের, মানে ঠাকুর সবে নিয়ে এসেছে মনে হয়, প্যান্ডেলটা কমপ্লিট করছে। এখানে আমি একটা জিনিস দেখেছি, প্যান্ডেলের আমাদের ওখানে যেমন পুজোতে খুব সুন্দর করে প্যান্ডেল করে, এখানে সেরকম না, ঠাকুরগুলো খুব সুন্দর করে প্যান্ডেলটা নর্মাল রাখে। এই একটা রাস্তায় ঢুকেছিলাম, এখানে আশেপাশে দেখছিলাম বাজার বসেছে, খুব সুন্দর বাজার, মানে সব ঠাকুরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। আর দূরে দেখছেন লাইটিং দিয়ে রেখেছে, দেখেই বুঝতে পারছি এখানে পুজো হচ্ছে, গান টান বাজছে। এখানে সামনে এসেছিলাম তো দূর থেকে দেখে মনে হচ্ছিলো যে প্যান্ডেল করেছে। দেখুন এখানে একটু হালকার মধ্যে একটু ডিজাইন মতো করেছে প্যান্ডেলের। আর পাশেই জানেন তো ভোগ খাওয়াচ্ছিলো, ভোগ মানে এখানকার ওই লেমন রাইস টাইপসেরই কিছু দেয়, খেয়েছিলাম ঠাকুরের প্রসাদ। এখান থেকে বেরানোর পর আমরা তারপর বেরিয়েছিলাম, আশেপাশে দেখছিলাম যার কোনো ঠাকুর হয়েছে নাকি, দূরে আর যাইনি। সামনেই দেখছিলাম যে আরেকটা ঠাকুর হয়েছে। তারপরে আরেকটুখানি একটা জায়গায় গেছি, সেখানে গিয়ে আরেকটা ঠাকুর দেখতে পেয়েছি। সব কটাতেই দেখছি যে প্যান্ডেল কিছু জায়গায় কমপ্লিট হয়েছে, কিছু কিছু জায়গায় করছে, কিছু কিছু জায়গায় পুজো হয়েও গেছে। এখন তো থাকবে, ভাবছি আর একটা দিন ভালো ওয়েদার থাকলে বিকালবেলা বেরিয়ে আরও কটা ঠাকুর দেখব। বৃষ্টি ওয়েদারে না আর ভালো লাগছিল না। এই সামনে একটা প্যান্ডেল করেছিল, আর ভিতরে ঢোকা হয়নি, অনেকটা ভিতরে ছিল ঠাকুর, গলির ভিতরে, তাই আর যাইনি। ভাবলাম যে থাক, পরে নয় অন্য দিন বেরিয়ে দেখব, বাড়ি চলে যাই। ভালোই ঘুরলাম আজকের দিনটা, বেশ মজাই লাগলো। এখানে একটা বেশ ভালো লাগে, পাড়ার মোড়ে মোড়ে ঠাকুর। এই যেমন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা রাস্তার একটুখানি যাচ্ছি আর ঠাকুর দেখতে পাচ্ছি। আর সব রাস্তায় দেখুন কী সুন্দর লাইটিং লাগিয়ে রেখেছে, আর গান বাজনাও বাজছে, ঢাকও বাজছিল, বেশ ভালো লাগছিলো বাইরে বেরিয়ে সন্ধ্যাবেলাটা। দিনের বেলা যতটা বোরিং লাগছিল, কিন্তু সন্ধ্যাবেলা সত্যি বাইরে বেরিয়ে খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে। টাটা।